আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা এক্সাম্পল 2.4 কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ব্রাঞ্চেস অ্যান্ড নোডস ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 2.12. Identify which elements are in series and which are in parallel. That means আমাকে টোটাল 4টা জিনিস বের করতে হবে। এখানে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে টোটাল কয়টা ব্রাঞ্চ আছে, এই সার্কিটে টোটাল কয়টা নোডস আছে, এবং এই সার্কিটে যেই সকল এলিমেন্টস আছে তারা কে সিরিজে আছে, কে সিরিজে আছে আর কে প্যারালালে আছে, এটা বের করতে হবে। ওয়েল, আমরা প্রথমে বের করব এই সার্কিটে কয়টা ব্রাঞ্চ আছে। তো যেহেতু ব্রাঞ্চ বের করব, ব্রাঞ্চেস, ওকে, একটা সার্কিটে কয়টা ব্রাঞ্চ আছে এটা কিভাবে বের করব? সহজ হিসাব, একটা সার্কিটে ঠিক যতগুলো এলিমেন্ট আছে ঠিক ততটাই ব্রাঞ্চ আছে। এলিমেন্ট মানে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, আদার্স যা কিছু আছে, এরকম টোটাল কয়টা জিনিস আছে, যতটা জিনিস আছে ঠিক ততটা ব্রাঞ্চ। তো এখানে দেখা যাচ্ছে 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, 2 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে, 5 ওহমের একটা রেজিস্টর আছে, 6 ওহমের একটা রেজিস্টর আছে। দ্যাট মিনস টোটাল এলিমেন্ট হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। যেহেতু টোটাল এলিমেন্ট চারটা, দ্যাট মিনস টোটাল ব্রাঞ্চও হচ্ছে চারটা। তাহলে এখানে 4 ব্রাঞ্চেস আছে, ঠিক আছে। এন্ড সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 10 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার, 5 ওহম, 6 ওহম। ওকে, শেষ, চারটা ব্রাঞ্চ আছে। এবার হচ্ছে কয়টা নোডস আছে। কয়টা নোডস আছে এটা কিভাবে বের করব? কয়টা নোডস আছে এটা ডিপেন্ড করে যে একের অধিক ব্রাঞ্চ কোথায় কানেক্ট আছে। যেই জায়গাগুলোতে একের অধিক ব্রাঞ্চ কানেক্ট আছে সেটাই একটা নোড। যেমন এখানে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা, এই জায়গাটা একটা নোড। কেন এই জায়গাটা একটা নোড? কারণ এখানে এই 5 ওহমের রেজিস্টর, 6 ওহমের রেজিস্টর এবং 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, এই তিনটা ব্রাঞ্চ এই জায়গাটাতে কানেক্ট আছে। যেহেতু একের বেশি, দ্যাটস ওয়াই এটা একটা নোড, ঠিক আছে। সো এটাকে আমরা নোড 1 দিলাম। তারপরে এখানে এই যে জায়গাটা আছে এটাও একটা নোড। কেন? কারণ এখানে এই 5 ওহমের রেজিস্টর, 10 ভোল্টের ভোল্টেজ সোর্স, এই দুইটা ব্রাঞ্চ এখানে কানেক্ট আছে, দ্যাটস ওয়াই এটা একটা নোড। সো এটাকে আমরা 2 নাম্বার নোড দিলাম। তারপরে নিচের এই যে জায়গাটা আছে, এই জায়গাটাও একটা নোড। কেন এই জায়গাটা একটা নোড? কারণ এই জায়গায় 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স, 6 ওহমের রেজিস্টর, 10 ভোল্টের ভোল্টেজ সোর্স, এই তিনটা ব্রাঞ্চ এই জায়গাটাতে কানেক্ট আছে, দ্যাটস ওয়াই এটাও একটা নোড। সো এটা 3 নাম্বার নোড দিলাম। তার মানে আমাদের এই জায়গায় টোটাল নোডস আছে কয়টা? নোডস আছে 3টা, 3 নোডস, ঠিক আছে। গেল, ব্রাঞ্চেস বের করে ফেললাম, নোডস বের করে ফেললাম। এবার বলতে হবে কোন এলিমেন্টগুলো সিরিজে আছে আর কোন এলিমেন্টগুলো প্যারালালে আছে, ঠিক আছে। আমরা প্রথমে সিরিজ বের করব। কোন এলিমেন্টগুলো সিরিজে আছে এটা বলার উপায় হচ্ছে কারেন্ট চলার যদি একটা মাত্র পথ থাকে তাহলে তারা সিরিজে। যেমন এখানে এদিক থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা 10 ভোল্টকে ক্রস করে এভাবে করে যাবে, দেন এভাবে করে এসে 5 ওহমকে ক্রস করে এভাবে করে যাবে। দ্যাট মিনস 10 ভোল্টের ভোল্টেজ সোর্স এবং 5 ওহমের রেজিস্টর, এই দুইটা দিয়ে একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে বা কারেন্ট চলার একটা মাত্র পথ আছে, দ্যাটস ওয়াই এরা দুজন সিরিজে। তার মানে আমরা বলতে পারি যে 10 ভোল্ট and 10 ভোল্ট and 5 ohm are series, are in series, they are in
সিরিজ কানেকশন। ওকে, দেন হয়ে গেল সিরিজ, আর কেউ না এখানে। এবার আসি প্যারালাল। প্যারালাল বের করার উপায় হচ্ছে, যদি কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে তাহলে তারা একে অপরের প্যারালাল। যেমন এখানে 3 নম্বর নোডটা থেকে একটা কারেন্ট তো 10 ভোল্টের দিকে যাচ্ছে, যেটা আমরা দেখলাম। তারপর আরেকটা 6 ওহম দিয়ে যাচ্ছে, সো আরেকটা পথ। দেন 3 নম্বর নোড থেকে আবার আরেকটা কারেন্ট এভাবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের দিকে যাচ্ছে, বের হয়ে তিনোটা 1 নম্বর নোডে এসে মিলিত হচ্ছে। দ্যাট মিনস এখানে কারেন্ট চলাচলের টোটাল 3টা পথ তৈরি হয়েছে। তাহলে এই তিনোটা পথ পরস্পর প্যারালালে আছে। তাহলে আমরা লিখতে পারি 10 ভোল্ট অ্যান্ড 5 ওহম, এরা দুইজন তো একসাথে আছে। 10 ভোল্ট অ্যান্ড 5 ওহম এরা দুইজন, তারপরে 6 ওহম এবং তাদের সাথে এই যে 2 অ্যাম্পিয়ারের যে পার্টটা আছে সে আর ইন প্যারালাল। ঠিক আছে, তাহলে এরা তিনজন পরস্পর কিসে আছে? প্যারালাল আছে। তাহলে আমরা সিরিজে এবং প্যারালালে কে কে আছে সেটাও দেখাই ফেললাম। সো হয়ে গেল। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।